আগুন নিয়ে খেলা করবেন না, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিবেন না। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই। সিংহ দেখেছো, সিংহের গর্জন শোনো নাই। বাঘ দেখেছো, বাঘের থাবা দেখো নাই। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলার সিংহ গর্জে উঠবে, তোদেরকে থাবা দিয়ে যে সমস্ত পুলিশ, সব পুলিশ বলছি না, পুলিশের মধ্যে অনেক লোক আছে তারা ইসলামকে সমর্থন করে, কিন্তু যেই পুলিশগুলো আপনারা জানেন বর্তমানে বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি প্রশাসনের গুরুত্বপূর্ণ যতগুলো পদ আছে সবগুলো পদে হিন্দুদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, অথবা নামে মুসলিম কিন্তু নাস্তিক এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে। এরা মুসলিমদের উপরে অহরহ গুলি চালাচ্ছে। আমার ভাইয়েরা, এরকম যারা গুলি চালাচ্ছে, কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে, সূরা হজ 22 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে আল্লাহ পারমিশন দিয়েছে তাদেরকে যুদ্ধ করো, কেতাল করো, যুদ্ধ করো। সুতরাং আমি বলবো, হরতাল মরতাল বাদ দিয়ে সরাসরি আল্লাহর নির্দেশ মতো এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সাহায্য করার মালিককে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা এদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন সূরা তাওবার 29 নম্বর আয়াতে, ওদের বিরুদ্ধে যারা হালালকে হারাম করে, হারামকে হালাল করে। কোরআনে পরিষ্কার আয়াত, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহর উপর পূর্ণ আস্থা তুলে দিয়েছে, ওয়ালা বিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু, আর আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুতরাং যারা দেব দেবীর নামে পশু জবাই করা, উৎসর্গীকৃত পশুকে হালাল বলেছে, ও আমার জাতি, আল্লাহর এই বাণী পরিষ্কার বলছে, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না, তোমরা ওদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। হুকুম দিয়েছেন কে? অমুসলিম জাতি প্রত্যেকটা পাড়া থেকে, মহল্লা থেকে, ঘরের থেকে যার যা আছে তা নিয়ে নাস্তিকদের মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, যখন তিনি শুনতে পারলেন পারস্যের সম্রাট কিসরা তার মেয়ে তাকে হত্যা করা হয়েছে, এরপরে তার মেয়েকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হবে না যখন তারা তাদের নেতৃত্ব কোনো মহিলাদের হাতে অর্পণ করে। হাদিসটা আছে সহিহ বুখারী 4425 নম্বর হাদিস, 7099 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2262 নম্বর হাদিস, নাসাইর 5403 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 20402 নম্বর হাদিস এবং 20474 নম্বর হাদিস, সুনানে কুবরা বাইহাকির 5332 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল, ইসলাম কোন নারী নেতৃত্ব মানে না, কোরআনে নারী নেতৃত্ব স্বীকার করে না, হাদিস স্বীকার করে না। যদি সেই নারী নেতৃত্বের জন্য যুদ্ধ করা হয়, মিছিল মিটিং করা হয়, পিকেটিং করা হয়, তাহলে যারা প্রশ্ন করেছে আমি পরিষ্কার জেনে দিচ্ছি, এটা জিহাদ তো নয়, বরং ইসলামের জিহাদকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করার মতো অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই কুফফারেরা তোমাদেরকে অস্ত্র দিতে চায় না, তোমাদের হাতে অস্ত্র দেখলে কয় সন্ত্রাসী, তোমাদেরকে নিরস্ত্র করতে চায়, ওদের কর্মসূচি। কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 102 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, মুমিনরা যেন তাদের বাঁচার পদ্ধতি এবং অস্ত্র হাতে তুলে নেয়। ওয়াদাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই কাফেররা চায়, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্রগুলো অমনোযোগী হয়ে যাও, অস্ত্রগুলো ভুলে যাও, নিরস্ত্র হয়ে যাও। আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চায়, কাফেররা
ইচ্ছা পোষণ করে লাউ তাগফুলু আন আসলিহাতিকুম, যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে বিমুখ হয়ে যাও, অস্ত্র না থাকে, লাউ তাগফুলু না আন আসলিহাতিকুম। এজন্য আল্লাহ তাআলা সূরা নিসার 71 নম্বরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের বাঁচার জন্য অস্ত্র হাতে নাও। ফানফিরু সুবাতান বিনফিরু জামিআ, এরপরে ঐক্যবদ্ধ হয়ে অথবা ভিন্ন ভিন্ন ভাবে হামলা চালাও। বোঝা গেল কোরআনে গুপ্ত হামলা এবং চোরাগুপ্ত হামলা, গেরিলা যুদ্ধ করার প্রশিক্ষণ দিয়েছে। সুতরাং যার যেভাবে শক্তি আছে সেইভাবে যুদ্ধ করতে হবে। কোরআন আরো বলেছে, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, রিকশাওয়ালাদেরকে নয়, গাড়ি ভাঙচুর নয়। কোরআন বলছে যারা তোমাদের দিনের মধ্যে কটাক্ষ করেছে, দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, তোমরা কাফেরের লিডারদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে যুদ্ধ করো। আইম্মাতাল কুফর, এই কুফরের লিডার যারা, নেতৃত্ব দেয় যারা, তোমরা সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম দিয়েছেন কে? শুধু এ পর্যন্তই না, এরপরে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 76 নম্বরে বলা হয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, ওরা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া শাইতান, ও মুমিনরা তোমরা শয়তানের ওলিদের সঙ্গে যুদ্ধ করো। এরপর হরতালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি, আমেরিকান দূতাবাসের সামনে, জাতিসংঘের অফিসের সামনে, অথবা ব্রিটেনের সেই ব্রিটিশ হাউস অফ লর সামনে প্লে কার্ড প্রদর্শন করছে। তার মানে হচ্ছে, ও কুফফাররা, তোমরা দেখো আমাদের দেশে আমাদের উপর নির্যাতন হচ্ছে, পারলে আমাদের সাহায্য করো। এই তো অর্থ নাকি? কুফফারদের কাছে সাহায্য চাওয়া জায়েজ না হারাম? কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরা মায়েদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা বরং একে অপরের বন্ধু, একে অপরের মুরব্বী, একে অপরের অভিভাবক। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে মুরব্বী বানাবে, অভিভাবক বানাবে, বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন। তাহলে কুফফারদের সামনে প্লে কার্ড দেখাবার কি অর্থ দাঁড়ায়? এই জন্য আমি বলছি, জিহাদের অর্থ কি পরিষ্কার বুঝো। জিহাদের অর্থ পরিবর্তন করো না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, এই মিছিল, মিটিং, পিকেটিং এগুলোর নাম জিহাদ নয়। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আমাল জিহাদ, জিহাদ কি জিনিস? ক্বালা আন তুকাতিলাল কুফফারা ইযা লাকীতাহুম। আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন, কোন সুফির ব্যাখ্যার জন্য নয়, কোন মুফতি মুহাদ্দিসের ব্যাখ্যার জন্য রাখেন নাই। আল্লাহর রাসূল পরিষ্কার করে দেন জিহাদ কাকে বলে। প্রশ্ন করা হয়েছে, আমাল জিহাদু, জিহাদ কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুকাতিলাল কুফফারা ইযা লাকীতাহুম, যখন তুমি কাফেরদের সামনাসামনি হবে, তাদের মুখোমুখি হবে, তখন তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার নাম হলো জিহাদ। জিহাদের ব্যাখ্যা দিয়েছেন কে? আল্লাহর রাসূল নিজে। এরপরে আর জিহাদের মানি পিকেটিং নয়, জিহাদের মানি মিছিল নয়, জিহাদের মানি গাড়ি ভাঙচুর নয়। হাদিসটা আছে জামিউল হাদিস 10144, মুসনাদে আহমদের 17027, তাবরানীতে হাদিসটা আছে এবং হাদিসটা সহিহ। সুতরাং যদি সত্যিকার অর্থে জিহাদ করতে চাও, তাহলে আর মিছিল, মিটিং আর গাড়ি ভাঙচুর, হরতাল নয়। যে সমস্ত নাস্তিক মুরতাদেরা, যে সমস্ত কুফফারেরা আজকে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করছে, পাঠ্য বইয়ের মধ্যে নাস্তিকতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার জন্য মাঠে নেমে যাও ইনশাআল্লাহ। আর যদি এই বক্তব্যের কারণে আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী ইত্যাদি কালারিং করতে চাও, জেনে রাখো আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কারণ তোমাদেরকে আগুন নিয়ে খেলা করবেন না, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিবেন না। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই। সিংহ দেখেছো, সিংহের গর্জন শোনো নাই।
আগের থাবা দেখো নাই। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলার সিংহ গর্জে উঠবে, তোদেরকে থাবা দিয়ে তাই আজকের বক্তব্য ছিল হরতাল ছাড়ো, অস্ত্র ধরো, নব্য বাদামি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।